আজকে আমরা জানার চেষ্টা করব ব্লক রিডিফাইন সম্পর্কে। ব্লক রিডিফাইন অপশনটা অনেকটা ব্লক এডিটিং এর মতোই, বাট আমরা এর মধ্যে কিছু পার্থক্য দেখা ট্রাই করব আজকে। এখানে আমি একটি স্কেচ ড্র করে রেখেছি, এটি কোনো ব্লক না। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যারে আছে আর একটি নর্মাল সার্কেল আছে। তো এটি নর্মালি কোনো ব্লক নয়। আমরা যদি ইনসার্ট অপশনে গিয়ে ব্লক ইনসার্ট অপশনে এখানে ব্লক 3 নামে একটি ব্লক দেখতে পাচ্ছি, এর ভিতরে আসলে কোনো এলিমেন্ট নেই। অর্থাৎ আমরা ব্লক ক্রিয়েট করার সময় এমন একটি ব্লক ক্রিয়েট করে ফেলেছি যেখানে কোনো অবজেক্ট সিলেক্ট করা ছিল না, জাস্ট নর্মালি একটি খালি জায়গা পড়ে আছে। এমন কিন্তু আমাদের হতে পারে যে আমরা ব্লক ক্রিয়েট করার সময় এমনভাবে ব্লকটা ক্রিয়েট করেছি যার মাধ্যমে কিছু ভুল হয়ে গেছে বা ওই ব্লকটা আমার চেঞ্জ করা প্রয়োজন। অপ্রয়োজনীয় কিছু ব্লক যদি এভাবে ক্রিয়েট হয়ে যায় তাহলে আমরা প্রয়োজনীয় একটি ব্লক ড্র করে সেটাকে রিডিফাইন করতে পারি। অর্থাৎ আমি এই ব্লকটাকে এখন, যেটি আসলে কোনো ব্লক হিসেবে সেভ করা নেই, এটাকে আমরা চাইলে ব্লক 3তে সেভ করে রাখতে পারি, যেখানে অলরেডি একটা ব্লাঙ্ক জায়গা পড়ে আছে। তো এমনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এই অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল থেকে জাস্ট বি লিখে ইন্টারফেস করে দিচ্ছি, জাস্ট ব্লক উইন্ডোটা ওপেন করার জন্য। তো এখান থেকে আমি ব্লকের নামটা ব্লক 3 যেটি আমরা সেভ করে রেখেছিলাম সেটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু ব্লক 3তে আসলে আমাদের কোনো এলিমেন্টসই ছিল না। তো আমরা বেস পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, তো আমি একটি বেস পয়েন্ট স্পেসিফাইয়ের জন্য এই মিডল পয়েন্টে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। অবজেক্ট সিলেক্টিংয়ের জন্য আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে যখন ইন্টারফেস করছি কন্টিনিউ, আমরা দেখতে পাচ্ছি অবজেক্টটা আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রিডিফাইন ব্লক, অর্থাৎ আমরা ব্লক 3তে অন্য কিছু সেভ করা ছিল, এখন আমরা ওটা চেঞ্জ করে আবার রিডিফাই করতে চাচ্ছি কিনা। তো আমরা রিডিফাই করতে চাচ্ছি, আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ব্লক কিন্তু রিডিফাই হয়ে গেছে। আমরা যদি ইনসার্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লক 3তে যেখানে একটি ব্লাঙ্ক স্পেস ছিল সেখানে কিন্তু এখন একটি ব্লক দেখা যাচ্ছে। তো এভাবে আমরা ব্লক রিডিফাইন করতে পারবো। আশা করছি এই টেকনিকটি আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।